আজকে এমন একটা সময় বা এমন একটা জীবনের অধ্যায় এই কারণেই বলছি, এই যে আমার এই বাড়িটা, আমার বাবা যেটা বাড়ি করেছিলেন, বাড়িটা দেখাচ্ছি। বাড়িটা হচ্ছে সোনাঝোড়া অ্যাপার্টমেন্ট। এই সোনাঝোড়া অ্যাপার্টমেন্টে আমি দীর্ঘ অনেকটা সময় আমার সবার সঙ্গে পথ হাঁটা চলা, এবং এই বাড়িটাতে থাকতে থাকতে সব মানুষগুলোর সঙ্গে বোঝাপড়া, সব কিছু। আর জীবন তো একটাই কথা বলে যে গুড সোশ্যালাইজেশন আর সবার সাথে সমঝোতা এবং মানিয়ে চলার যে গল্পটা, আর সব সময় সবাইকে যে পাশে পাবো বা পাশে থাকবো এরকমটা তো হয় না। এমন একটা সময়, এমন একটা সন্ধিক্ষণ যে কি বলবো, আমি জীবনে কিছু কাজ একাও করতে হয়। এমন একটা সময় সোনাঝোড়া অ্যাপার্টমেন্টে আমি আমার কাজটা, মাকে হারিয়েছি কয়েকদিন আগে, আমার শাশুড়ি মাকে হারিয়েছি, কিন্তু কাজটা যে আমি করতে পারলাম এককভাবে, যে করার যে সর্বরকম প্রচেষ্টা সেটা যে করতে পারলাম, এবং যেতে পেরেছি, দিল্লিতে গেলাম, ওনাকে নিয়ে গেলাম, আমার ওনাকে সবটা যে করতে পেরেছি, এবং একটা নিখুঁতভাবে পথ চলা, যে কখনো ছেড়ে যাওয়ার গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা জীবনের একটা অধ্যায়, সবাইকে নিয়ে পথ চলা এবং পথ হাঁটা। আর এটা আমার নিজের মনের কাছে ভালো লাগা যে একটা মেয়ে ইচ্ছা করলে সব কিছুকে মানিয়ে নিয়ে সেই জীবনের প্রথম দিন কনকাঞ্জলি দিয়ে যখন এই দুর্গাপুরের সাবেকি বন্দ্যোপাধ্যায় পরিবারে আমি জ্যেষ্ঠ পুত্রবধূ হয়ে এসেছিলাম, এবং সবার সাথে যে আমার সম্পর্কের বুনিয়াদ বা গাঁটছড়া, এই সংসারকেই প্রায়োরিটি দেওয়া, সব কিছু, এবং এদেরকে ভালোবাসার মোড়ক দিয়ে আগলে রাখা, যে এরা সবাই আমার, আমি সবার বড়, এই পরিবারের জ্যেষ্ঠ পুত্রবধূ হতে হলে যে শিক্ষার লুকটা থাকে, সবটা সর্বরকমভাবে সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলা, মানিয়ে নেওয়া, এবং সব কিছু হতে হতে আজকে এমন একটা সময়, আজকে যখন আমি ওনাকে মাথা ন্যাড়া করে আমি আমার কাজটা এককভাবে করতে পারলাম। আমার দাদু আমাকে বলতেন, ফরচুনেট লেডি, তুমি হচ্ছে সুন্দরের পূজারী এবং ফরচুনেট লেডি। হঠাৎ করে কোথাও আজকে সেই দাদুর কথাটা আমার মনে পড়ে গেল। একটা মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, যদি তার নিজের মনের মধ্যে সদিচ্ছা থাকে আর সর্বরকম প্রচেষ্টা বা চেষ্টা থাকে। আর আমরা নারী, আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতি জয় করতে পারি, চাই লড়াকু মনোভাব, চাই সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলার সদিচ্ছা, আর এমন একটা সময়, এমন একটা বাতাবরণ, যে কোনো মানুষের প্রকৃত জাজমেন্ট হবে শিক্ষার আলো দিয়ে, যে দোষগুলো দেখো না, আজকের সময় মানুষের দোষগুলো দেখো না, এদের মধ্যে আমি কি কি পেয়েছি, পাওয়ার গল্পগুলো বা গুণগুলো আজকে যে সময়টা, যে পর্যায়টা সব দিক থেকে আমাকে সাফল্য বা সাকসেস এনে দিয়েছে। এটা আমি একটাই বলবো, যে আমি তো ভগবানের নাম নেই, ভগবানের নামকে স্মরণ করি, সবার ভালো হোক। সবাইকে যদি আমি মানিয়ে নিতে পারি, একসঙ্গে পথ হাঁটতে পারি, তাহলে কোথাও না কোথাও যেখানে মানুষের হাত গিয়ে পৌঁছায় না, সেখানে ভগবান নিশ্চয়ই তার মাথায় হাত রাখে। আর সেইটারই লুক। সবার ভালো হোক, প্রত্যেকের শুভকামনায় সময় শর্মিষ্ঠা। ধন্যবাদ।